আসসালামু আলাইকুম। একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পার্ট 5-এ অর্থাৎ ভাইবার চতুর্থ পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে করে আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করি। শিক্ষা প্রশাসন কি? শিক্ষা কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। 2 নম্বরে আছে কি? একজন প্রতিষ্ঠান প্রদানের মূল দায়িত্ব কী? উত্তর, একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্ব প্রদান। বিদ্যালয়ের প্রাণ কে? বিদ্যালয়ের প্রাণ শিক্ষক। বিদ্যালয়ের কেন্দ্রবিন্দু হলো শিক্ষার্থী। ইফেক্টিভ লিডারশিপ বলতে কী বোঝেন? উত্তর, লক্ষ্য অর্জনে দক্ষ নেতৃত্ব প্রদান। একজন সফল প্রধানের 3টি গুণ বলুন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একজন সফল প্রধানের 3টি গুণ হলো সততা, নেতৃত্ব, জবাবদিহিতা। একাডেমিক সুপারভিশন কি? উত্তর, পাঠদান কার্যক্রম তদারকি। মনিটরিং ও ইভ্যালুয়েশনের মধ্যে এর পার্থক্য কী? তার মনিটরিং হলো চলমান পর্যবেক্ষণ এবং ইভ্যালুয়েশন হলো ফলাফল মূল্যায়ন। ভিশন ও মিশনের পার্থক্য কী? ভিশন হলো ভবিষ্যৎ লক্ষ্য, মিশন হলো বর্তমান কার্যক্রম। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিশন হলো ভবিষ্যৎ লক্ষ্য এবং মিশন হলো বর্তমান কার্যক্রম। প্রতিষ্ঠান উন্নয়নে প্রথম কাজ কি করবেন? উত্তর, সমস্যা শনাক্ত করে পরিকল্পনা প্রণয়ন করব। এমপিও কি? এটা হলো এমপিও হলো সরকারি বেতন সহায়তা। সেটা হলো এমপিও শব্দের অর্থ হলো মান্থলি পে অর্ডার। মান্থলি পে অর্ডার। এনটিআরসির কাজ হলো শিক্ষক নিবন্ধন ও সুপারিশ। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? বিধিমালা অনুসরণ করে। জনবল কাঠামো বলতে কী বোঝেন? উত্তর, অনুমোদিত পদসংখ্যা ও পদবিন্যাস। ইন্ডেক্স নম্বর কি? এমপিভুক্ত শিক্ষকের পরিচিতি নম্বর। এসএমসি এর পূর্ণরূপ স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএমসি এর কাজ কি? বিদ্যালয় পরিচালনায় সহযোগিতা করা। সভাপতি ও প্রধান শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর, সমন্বয়পূর্ণ ও পেশাদার। অফিস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয় কি? শৃঙ্খলা ও নথি সংরক্ষণ। নথি সংরক্ষণ কেন জরুরি? উত্তর, প্রশাসনিক স্বচ্ছতার জন্য। নথি সংস্করণ কেন জরুরি? প্রশাসনিক স্বচ্ছতার জন্য। স্মার্ট ক্লাসরুম কি? উত্তর, প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ। মাল্টিমিডিয়া এর সুবিধা কি? উত্তর, পাঠ আকর্ষণীয় হয়। এক্সেলের ব্যবহার কি? ফলাফল ও তথ্য সংরক্ষণ। ইএমআইএস কি? ইএমআইএস হলো এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে পারে। 25 নম্বরে অনলাইন ক্লাস কার্যকর করতে কি প্রয়োজন? প্রযুক্তি দক্ষতা ও ইন্টারনেট। জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য কী? উত্তর, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কারিকুলাম কি? শিক্ষার সামগ্রিক পরিকল্পনা। অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কারিকুলাম শব্দটি আপনি স্পেলিং করেন, তাহলে CURRICULUM কারিকুলাম অর্থ হলো কি? শিক্ষার সামগ্রিক পরিকল্পনা। ব্লুমস টেক্সোনমি অর্থ কি? শিক্ষণ উদ্দেশ্যের স্তরবিন্যাস। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কি? উত্তর, চলমান মূল্যায়ন। সামেটিভ অ্যাসেসমেন্ট কি? এটা হলো চূড়ান্ত মূল্যায়ন। এটা হলো কি? চলমান মূল্যায়ন। একটা হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো কি? চলমান মূল্যায়ন এবং সামেটিভ অ্যাসেসমেন্ট হলো চূড়ান্ত মূল্যায়ন। ক্লাসরুম ম্যানেজমেন্ট কি? শ্রেণীকক্ষ সুষ্ঠুভাবে পরিচালনা। দুর্বল শিক্ষার্থী উন্নয়নে কি করবেন? উত্তর, বিশেষ যত্ন ও রেমিডিয়াল ক্লাস। সেই রেমিডিয়াল ক্লাসটা হলো আপনার যে আপনি যখন ক্লাস করবেন সেটা হলো আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনে আপনি যেন অফলাইনের পাশাপাশি অনলাইনে তাকে কোনো তথ্য আপনি দিতে পারেন এবং অফলাইন এবং অনলাইনের সমন্বয়ের মিশ্রণে সেটি হলো মূলত রেমিডিয়াল ক্লাস।
শিক্ষক ক্লাসে অনিয়ম করলে কী করবেন? উত্তর, আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা। শিক্ষার্থীদের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন? উত্তর, নিয়ম, কাউন্সেলিং ও নজরদারি। কো কারিকুলার অ্যাক্টিভিটিস কেন প্রয়োজন? শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে। কোনো শিক্ষক নিয়মিত দেরি করলে কী করবেন? অর্থাৎ কারণ জেনে সতর্ক করব। ফলাফল খারাপ হলে কী করবেন? কারণ বিশ্লেষণ করে পরিকল্পনা নেব। অভিভাবক অসন্তুষ্ট হলে কী করবেন? ধৈর্য সহকারে শুনে সমাধান দেব। এই প্রশ্নগুলো কমন প্রশ্ন, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে পারে। এগুলো খুবই কমন প্রশ্ন। যেহেতু আপনি একজন প্রধান শিক্ষক হবেন, তাহলে অবশ্যই আপনাকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে। প্রতিষ্ঠানে রাজনৈতিক চাপ এলে কী করবেন? বিধি ও নীতিমালা অনুসরণ করব। দুর্নীতি দেখলে কী করবেন? তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করব। লিডারশিপ না ম্যানেজমেন্ট, কোনটি গুরুত্বপূর্ণ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লিডারশিপ না ম্যানেজমেন্ট, কোনটি গুরুত্বপূর্ণ? তাহলে দুটি গুরুত্বপূর্ণ, তবে নেতৃত্ব বেশি গুরুত্বপূর্ণ। মানে কোনটা? লিডারশিপ। ঠিক আছে, দুটোই গুরুত্বপূর্ণ। লিডারশিপ, নেতৃত্ব এবং ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। তাহলে সব গুরুত্বপূর্ণ, দুটি গুরুত্বপূর্ণ, তবে নেতৃত্ব বেশি গুরুত্বপূর্ণ। একজন প্রতিষ্ঠান প্রদানের ব্যর্থতার কারণ কী? উত্তর, দুর্বল নেতৃত্ব ও সমন্বয়হীনতা। শিক্ষকের মনোবল কিভাবে বাড়াবেন? উত্তর, প্রশংসা ও সহযোগিতার মাধ্যমে শিক্ষকের মনোবল বাড়াবে। ডিসিশন মেকিং কি? উত্তর, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ হলো ডিসিশন মেকিং। ইনক্লুসিভ এডুকেশন কি? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনক্লুসিভ এডুকেশন কি? সকলের জন্য সমান শিক্ষা সুযোগ। ইনক্লুসিভ এডুকেশন হলো কি? সকলের জন্য সমান শিক্ষা সুযোগ। এসডিজি এর পুনরূপ কি? এসডিজি সাস্টেনেবল, ডিতে ডেভেলপমেন্ট, জিতে গোলস, অতএব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এর লক্ষ্য কয়টি? 17টি। যদি জিজ্ঞেস করে আপনার এসডিজি এর লক্ষ্য কয়টি, তাহলে 17টি। এবং এসডিজি এর 4 নম্বরে মূলত শিক্ষার কথা বলা হয়েছে। হ্যাঁ, এসডিজি এর 4 নম্বরে মূলত শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে লক্ষ্য 17টি, 4 নম্বরে শিক্ষার কথা বলা হয়েছে। স্মার্ট বাংলাদেশ কি? প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ হলো স্মার্ট বাংলাদেশ। তারপর আছে কি? ইউনেস্কো কি? ইউনেস্কো হলো জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা। আইসিটি এর পুনরূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ডিজিটাল কন্টেন্ট কি? ডিজিটাল কন্টেন্ট হলো প্রযুক্তিভিত্তিক শিক্ষা সামগ্রী। ডিজিটাল কন্টেন্ট প্রযুক্তি নির্ভর, প্রযুক্তিভিত্তিক শিক্ষা সামগ্রী। এখন আপনাকে দু একটি কোশ্চেন অবশ্যই আপনাকে ইংলিশে জিজ্ঞেস করতেই পারে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনাকে ইংলিশে বলবে। তখন আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন। যেমন আপনি শুরু করবেন আই এম এ, অর্থাৎ আপনি আপনার নাম বলবেন। আই এম কাম ফ্রম, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন এবং কোন স্কুল থেকে আসছেন, কোন পদে আছেন, ডিটেলস আর খুব অল্প কথাতে শেষ করে দেবেন। আসতে পারে কি? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি হেডমাস্টার, আপনি কেন প্রধান শিক্ষক হতে চাচ্ছেন? তাহলে ইংলিশে অবশ্যই অ্যান্সার করবেন টু এনশিওর কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রপার ম্যানেজমেন্ট। টু এনশিওর কোয়ালিটি এডুকেশন, গুণগত মান শিক্ষা এবং সঠিক ব্যবস্থাপনার জন্যই নির্দেশনার জন্য আপনি প্রধান শিক্ষক হতে চাচ্ছেন। হোয়াট ইজ লিডারশিপ, নেতৃত্ব কি? তাহলে লিডারশিপ ইজ দ্য এবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার পসিবিলিটি। অবশ্যই ইংলিশে আপনি কোশ্চেন দেওয়ার চেষ্টা করবেন। হোয়াট আর ইউর স্ট্রেংথ, অ্যান্সার করবেন লিডারশিপ, অনেস্টি অ্যান্ড কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, দক্ষতা, নেতৃত্ব, সততা এবং যোগাযোগ ব্যবস্থায় দক্ষতা। আপনি কিসে আপনি দক্ষ সেটাই বোঝাচ্ছে। হোয়াট আর ইউর স্ট্রেংথ। ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার, আপনি কি প্রেশারে কাজ করতে পারবেন, অর্থাৎ চাপ নিয়ে? ইয়েস আই ক্যান। আপনি শিক্ষক ও অভিভাবকের মধ্যে দ্বন্দ্ব কীভাবে সমাধান করবেন? দ্বন্দ্ব কীভাবে সমাধান করবেন? ঠিক আছে, তাহলে আলোচনা ও
নীতির মাধ্যমে আলোচনা ও নীতিমালার মাধ্যমে। শিক্ষার মান উন্নয়নে আপনার পরিকল্পনা কী? শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মনিটরিং, আইসিটি ব্যবহার ও শিক্ষক প্রশিক্ষণ। 8 নম্বরে আছে দুর্বল ফলাফলের জন্য শিক্ষক দায়ী হলে কী করবেন? কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একজন প্রধান শিক্ষক কি শুধুই প্রশাসক? ইম্পর্টেন্ট প্রশ্ন, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে একজন প্রধান শিক্ষক কি শুধুই প্রশাসক? না, তিনি শিক্ষক নেতাও। আপনি কেন অন্যদের থেকে যোগ্য মনে করেন আপনাকে? তার উত্তর হবে নেতৃত্ব, দায়িত্ববোধ ও বাস্তব সমস্যার সমাধান দক্ষতার জন্য আপনি আপনার নিজেকে যোগ্য মনে করছেন। মূলত এখানে 60টি কোশ্চেন দেওয়া হলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।